আচ্ছা, এখানে হচ্ছে মেথড অফ ট্রানজিস্টর বায়াসিং। এখানে হচ্ছে 4টা মেথড আছে: বেস রেজিস্টর মেথড, এমিটার বায়াস মেথড, বায়াসিং উইথ কালেক্টর ফিডব্যাক রেজিস্টর, আর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। তো ভোল্টেজ ডিভাইডার বায়াস স্যারে কালকে বুঝাবে। তো এই 3টা মেথড বলছিল দেখে আসতে। মানে এই 3টা মেথডটা কি, মেথডের কাজটা হচ্ছে যে একটা ট্রানজিস্টর স্টেবল যে থাকে, তো স্টেবল থাকার জন্য যে যে মেথডটা মানে সবচেয়ে ভালো স্টেবল রাখতে পারে, যে মেথড, সেটা হচ্ছে সবচেয়ে ভালো মেথড। তো ভোল্টেজ ডিভাইডার বায়াস যেটা, এটা হচ্ছে সবচেয়ে ভালো। দেন হচ্ছে এমিটার বায়াস মেথড, এটা ভালো। দেন হচ্ছে বাকি বায়াস রেজিস্টার মেথড, আর হচ্ছে বায়াসিং কালেক্টর ফিডব্যাক রেজিস্টার, এটা হচ্ছে সেম। এখন হচ্ছে বায়াস রেজিস্টার মেথড নিয়ে আমরা আলোচনা করি। তো এই সার্কিটে আমরা হচ্ছে খাতায় আঁকেছি তোমার বোঝানোর জন্য। তো এই জিনিসটা কি, আমরা তো জানি যে মেথডটা কি, স্টেবল রাখার চেষ্টা করি, স্টেবিলাইজেশন কখন হবে। তো আমরা যে ফর্মুলাটা দেখছি না আইসি এর, তো যখন আইসি এর এই ফর্মুলাটা মানবে তখনই তো এই জিনিসটা স্টেবল হবে, তাই না? তো দেখো, এখানে হচ্ছে কালেক্টর, আর এটা হচ্ছে এমিটার লাইন, আর এটা হচ্ছে ব্যাস। তো যখন হচ্ছে বেস রেজিস্টার মেথডের ক্ষেত্রে আমাদের একটা রোধ যুক্ত করব, সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, আর হচ্ছে বেস যেই লাইনটা আছে বেস কারেন্টের, এই কারেন্ট, এই দুই লাইনের মাঝখানে হচ্ছে আমরা একটা রেজিস্টার অ্যাড করবো, সেটা হচ্ছে আরবি। তো এটা হচ্ছে বেস রেজিস্টার মেথডের ক্ষেত্রে আমরা রোধটা এখানে যুক্ত করবো, যে কালেক্টর আর হচ্ছে বেজের মাঝখানে ইনপুট ভোল্টেজ আসবে এখানে। তো এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিকে তাকাই। আমরা তো জানি যে কালেক্টর লিকেজ কারেন্ট কখন হইব, যখন হচ্ছে এই দুইটা তো হচ্ছে রিভার্স বায়াসে থাকে, বেস আর হচ্ছে এমিটার তো ফরওয়ার্ড বায়াসে থাকে। এটা তখন শর্ট সার্কিট হয়, এটা ওপেন সার্কিট থাকে। তখন হচ্ছে যখন ওপেন থাকে কালেক্টর আর এমিটার, তখন হচ্ছে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা হচ্ছে কালেক্টর লিকেজ কারেন্ট। তো এই ফর্মুলা অনুযায়ী দেখো, যখন তাপমাত্রা বাড়ে, আমরা জানি যখন তাপমাত্রা বাড়ে তখন কালেক্টর লিকেজ কারেন্টটা বাড়ে, ঠিক আছে? তো এই কালেক্টর লিকেজ কারেন্ট আইসি কালেক্টর কারেন্টের সাথে সমানুপাতিক সম্পর্ক। তো যখন হচ্ছে তাপমাত্রা বাড়ে তখন হচ্ছে কালেক্টর লিকেজ কারেন্ট বাড়লে আইসিটাও বাড়ে। তখন হচ্ছে এই কালেক্টর কারেন্ট যেটা, সেটা অনেক বাড়ে, ঠিক আছে? এখন আমরা ইনপুট যে ভোল্টেজ এখানে যে রেজিস্টার অ্যাড করছি, সেটা যখন এই লাইন দিয়ে আসে বেজে প্রবেশ করে, তখন হচ্ছে এই রেজিস্টারে যখন প্রবেশ করে তখন আইবি এর মানটা একটু কমে না, তখন হচ্ছে বেস কারেন্টটা কমে, তখন হচ্ছে যেই কারেন্টটা সেটা হচ্ছে এই বেসের লাইন দিয়ে প্রবেশ করে আইবি, তখন এখানে তো কারেন্ট একটু কমে। তো এই কমা আইবি কারেন্ট আর হচ্ছে এখানে হচ্ছে লিকেজ কালেক্টর কারেন্ট যে পরিমাণ বাড়ে, এই দুইটার যোগফল, লিকেজ কালেক্টর তাপমাত্রা বাড়ালে লিকেজ কালেক্টর কারেন্ট যে পরিমাণ বাড়ে, ওইটার যে পরিমাণ আইসি বাড়ছিল, ওই আইসি যে পরিমাণ বাড়তাছিল ওইটার সমান এখানে যেই কমা আইবি, অর্থাৎ বেস কারেন্টটা আছে সাথে লিকেজ কারেন্টের যোগফল সমান হয়। তো এটা হচ্ছে স্টেবল পর্যায়ে থাকে, ঠিক আছে? মানে টেম্পারেচার বাড়াইলে আইসিটা বাড়ে না, যখন লিকেজ কারেন্ট বাড়ে তখন আইসিটা বাড়ে। তো আইসিটা যেই পরিমাণ বাড়ে, এই আইবি যে পরিমাণ কমে, আর হচ্ছে কালেক্টর লিকেজ কারেন্ট যে পরিমাণ বাড়ে, এই দুইটার যোগফল এটা যে পরিমাণ বাড়ে প্রায় তার সমান হয়ে যায়, তখন একটা স্টেবল পর্যায়ে থাকে। তো এই জিনিসটাই হচ্ছে বেস রেজিস্টার মেথডের মানে মূল বেসিকটা আর কি। আশা করি বুঝছো।